হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন এবং প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কার্ডগুলো উঠে এসেছে। 4 অফ কাপস, 9 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, দ্য লাভার্স, পেজ অফ পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান, কিং অফ পেন্টাকলস, 2 অফ কাপস, দ্য ফুল, এস অফ পেন্টাকলস, 2 অফ সোর্ডস, 8 অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 4, 9, 5, 1, 6, 1, 1, 1, 2, 0, 1, 2, 8। এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। তো এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে এবং 499 থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। ওকে, এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন, টেক্সট করবেন, ডেসক্রিপশনে সবসময় অ্যাভেলেবেল থাকে নাম্বার, সেখান থেকে নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং নিজেদের সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত করতে পারবেন। ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং বন্ড ক্রিয়েট হবে এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা এই বিষয়টাকে শিখে নিয়ে এই বিষয়কে প্রফেশন হিসেবেও বেছে নিতে পারেন। তাতেও আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রসপারিটি, প্রোগ্রেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন এবং নিজেদের লাইফে তো আপনারা একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, কোর্স ফিস 2000 রুপিস। তো ফ্রেন্ডস, যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা গিভ আপের সিচুয়েশনে চলে গেছিলেন বা আপনাদের হেলথ আপনাদের সাথ দিচ্ছিল না, আপনাদের হেলথ ইস্যু চলছিল বা আপনারা কোনো একটা পর্যায়ে এসে গিভ আপ করে দেবেন বলে ভেবেছিলেন। আপনাদের কাছে যে ব্লেসিংসগুলো আছে সেগুলোকে আপনারা ইগনোর করছিলেন, নিজেদের পাওয়ারের উপরে ডাউট নিয়ে আসছিলেন এবং আপনারা স্টাক হয়েছিলেন। এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আপনাদের জানা ছিল না বা আপনারা জেনেও তার উপরে কাজ করতে পারছিলেন না এবং আপনাদের মাইন্ডকে ব্লক করে দেওয়া হয়েছিল। আপনাদের হেটার্সরা আপনাদের মাইন্ডকে ব্লক করে রেখেছিল, নেগেটিভ করে রেখেছিল, যার দ্বারা আপনারা লাইফে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবং গিভ আপ করবেন ভেবেছিলেন।
তো ডিভাইন আপনাদেরকে রাস্তা দেখাচ্ছেন, সেই রাস্তা ধরে আপনাদের এগোতে বলা হচ্ছে, এবং ডিভাইন আপনাদের যে অপরচুনিটিস এনে দিচ্ছেন লাইফে, সেই অপরচুনিটিসের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং না করে, যেটা আপনি পাচ্ছেন এখন আপনার লাইফে, যেটা আসছে, যে অপরচুনিটিস আসছে, যে ব্লেসিংস আকারে অপরচুনিটিস আসছে, সেটাকে গ্র্যাব করতে বলা হচ্ছে। ডিভাইন বলছেন তার উপরে কাজ করুন। যেটা নেই সেটাও আপনার কাছে আসবে, তবে পেশেন্স রাখতে হবে। যেটা এখন আসছে আপনাদের কাছে তার উপরে কাজ করুন, ওভার থিঙ্কিং করবেন না। ডিভাইন আপনাকে ছত্রছায়ায় রেখেছেন নিজের, ইউনিভার্স আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাদের কিন্তু ইনটিউশনকে হাই রেখে যে ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করছেন এই মুহূর্তে, তার উপরে কাজ করতে বলা হচ্ছে। ওকে, হাত গুটিয়ে বসে থেকে কিন্তু কোনো লাভ হবে না, আপনাদের কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। এবং এখানে অনেক ভিউয়ার্স অ্যাকশন নিচ্ছেনও, নিজেদের হয়ে স্ট্যান্ড নিচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, এবং এখানে কেবল অনেকে শুরু করেছেন অ্যাকশন নিতে, নিজের উপরে কাজ করা শুরু করেছেন। পেজের এনার্জি উঠে এসেছে, আপনারা আরও নতুন কোনো কাজ করতে চান, নিজের পাওয়ারের ওপর এক্সপেরিমেন্ট করতে চান, নিজেদের পাওয়ারকে আরও বেশি ইনহ্যান্স করতে চাইছেন। তো আপনাদের বলা হচ্ছে যে ডিভাইন আপনাদের ফুল সাপোর্ট করছেন, আপনাদের অ্যাকশন নিতে বলছেন। তো স্টেবল লাইফ আপনাদের দিকে আসছে, একটা লাইফে স্টেবিলিটি আসছে, এবং সমস্ত মেঘ দূরে যাচ্ছে আপনাদের লাইফ থেকে। তো আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে নিজেদের জন্য, এবং আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে, এবং সেই বাউন্ডারিজকে আরও বেশি স্ট্রং রাখতে আপনাদেরও কিন্তু নিজেদের প্রোটেক্ট রাখতে হবে। কিভাবে? মেডিটেশন করে, মন্ত্রে চান করে, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করে। ওকে, এবং আপনার শত্রুরা কিন্তু গিভ আপ করে দিয়েছে। দেখুন, আপনার শত্রুরা কিন্তু গিভ আপ করে দিয়েছে। তারা আপনাকে পেছন থেকে আঘাত করতে এসেছিল, অ্যাটাক করতে এসেছিল, পূর্বের মতোই আপনার বিশ্বাস জিতে আপনাকে অ্যাটাক করতে এসেছিল। তো তারা গিভ আপ করে দিয়েছে, তারা বুঝে গেছে যে আপনার পাওয়ারের সাথে, আপনাদের পাওয়ারের সাথে তাদের পেরে ওঠা পসিবল নয়, কারণ আপনাদের সাথে স্বয়ং ডিভাইন রয়েছেন। ডিভাইন সাপোর্ট করছেন, আপনাদের সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিচ্ছেন, এবং সমস্ত হেটার্সদের আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে, তাদের রিয়েল ফেস ওপেন করা হয়েছে, এবং তারা জেনে গেছেন যে আপনারা কতটা শক্তিশালী, কতটা পাওয়ার আপনারা নিজেদের মধ্যে রাখেন, এবং ডিভাইন আপনাদের কতটা প্রোটেকশানে রেখেছেন তারা সেটা বুঝে ফেলেছেন, এবং সে কারণে তারা গিভ আপ করছে। তো আপনাদের বলা হচ্ছে এইভাবে অ্যাকশন মোডে থাকুন, নিজের ওপরে কাজ করুন, এবং কখনো যেন আপনাকে আপনার বিশ্বাস জিতে নিয়ে আপনার শত্রুরা আপনার দিকে আবার নেগেটিভ অ্যাটাক সেন্ড করতে না পারে, এইভাবে নিজেদের সতর্ক রাখবেন, এবং কারোর ওপর অন্ধের মতো বিশ্বাস করবেন না। ঠিক আছে, ব্যক্তি বিষয় সম্পর্কে সঠিকভাবে আরও তথ্য কালেক্ট করুন, দেন আপনি কাউকে বিশ্বাস করবেন। ওকে, 2 অফ সোর্ডস। তো হেটার্স আপনাদের লাইফে কনফিউজ সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করছে, যাতে আপনারা কনফিউজড হয়ে থাকেন এবং কোনো অ্যাকশন না নিতে পারেন তার চেষ্টা করছে। আপনারা যে পথে চলছেন সেই পথকে ভুল প্রমাণিত করতে চাইছে, এবং আপনাদের অন্য কোনো পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যাতে আপনারা আপনাদের লক্ষ্য থেকে সরে আসেন, নিজেদের গোলকে আপনারা যেন অ্যাচিভ করতে না পারেন তার চেষ্টা করছেন। ওকে, তো প্রথমেই বললাম যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। আপনারা যে বিষয়ের উপরে কাজ করছেন সেটাই সঠিক, সেভাবেই কাজ করুন। কেউ যদি আপনাদের থেকে মানে কি বলবো, আপনাদের কাছে এসে আপনাকে বোঝাতে চাইছে যে আপনারা ভুল পথে যাচ্ছেন, একদম ট্রাস্ট করবেন না তাদের দিকে। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি আদৌ সঠিক পথে যাচ্ছেন না ভুল পথে যাচ্ছেন। নিজেকে প্রশ্ন করুন, ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করুন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনি ভুল পথে যাচ্ছেন তাহলেই গিভ আপ করবেন, নয়তো গিভ আপ করবেন না। ওকে, আপনারা এখানে অনেককেই দেখা যাচ্ছে যে আপনারা সঠিক পথেই যাচ্ছেন, এবং আপনাদের সোল জার্নিতে আপনারা অংশগ্রহণ করেছেন, এবং সোল জার্নিতে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তো কনফিউজ সিচুয়েশান থেকে বেরিয়ে আসুন। এরা মুন ম্যাজিক করে আপনার মাইন্ডকে নেগেটিভ করতে চাইছে, আপনার ক্রিয়েটিভিটিকে ব্লক করে দিতে চাইছে। তো এই সমস্ত ব্লকেজেস থেকে আপনাদের কিন্তু নিজেদেরই বের করে নিয়ে আসতে হবে। কিভাবে? ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে হবে। ক্রাউন চক্রের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ক্রাউন চক্রের ওপরে কাজ করুন, থার্ড আইকে ওপেন রাখুন। ঠিক আছে, মেডিটেশন মাস্ট এখন যা দেখা যাচ্ছে, কারণ প্রতিটা পূর্ণিমা অমাবস্যা এরা কিন্তু আপনাদের দিকে মুন ম্যাজিক সেন্ড করে, দেন আপনার ইমোশনকে ইমব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করে, এবং আপনারা যেন নিজের ওপর ডাউট নিয়ে আসেন, এবং যে পথে আপনারা চলছেন সেই পথকে আপনাদের ভুল মনে হবে, এবং আপনারা তখন কি করবেন যে সেটাকে চেঞ্জ করে অন্য কোনো কেরিয়ারে হোক বা অন্য কোনো জবে আপনারা নিজেদের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো কখনো কারোর প্ররোচনায় এসে নিজের কাজে ডাউট নিয়ে আসবেন না। আপনার ইনটিউশন যদি বলে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন তাহলেই কিন্তু এগোবেন,
অন্যের কথা শুনে নিজের গতিপথকে চেঞ্জ করবেন না, নিজের কেরিয়ারকে চেঞ্জ করবেন না। ওকে, তো মাইন্ডকে ক্লিয়ার রাখুন, ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন এবং ক্রাউন চক্র থার্ড উপরে আপনাদের বিশেষ করে ফোকাস করতে বলা হচ্ছে। নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখুন, ঠিক আছে। মন্ত্র চান্ট করুন এবং যাদের মনে হচ্ছে যে আপনাদের ওপর মুন ম্যাজিক করা হচ্ছে তারা পূর্ণিমা অমাবস্যাতে ফার্স্ট রাখতে পারেন, ঠিক আছে। পূর্ণিমা অমাবস্যায় ফার্স্টিং করতে এবং মহাদেবের অভিষেক করতে পারেন। ওকে, তো তাহলেও কিন্তু আপনাদের দিকে যে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হবে সেটা আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না সেইভাবে এবং আপনাকে প্রোটেকশন দেবে আপনাদের। এবং নিউ মুন ফুল মুনে আপনারা ছোট পাত্রে জল নিয়ে, ঠিক আছে, তার মধ্যে সাদা ফুল নিয়ে মুনের মানে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেখানে প্রেয়ার করুন, নিজেদের ইমোশন যেন ব্যালেন্সে আসে প্রেয়ার করুন, আপনাদের সমস্ত উইশ জানান এবং সেই জল একটা গাছের গোড়াতে দিয়ে দিন, ঠিক আছে। ফুল মুন নিউ মুনে আপনারা এই রিচুয়ালটা করতে পারেন, তাতে আপনাদের মুন ব্যালেন্সে আসবে এবং আপনাদের ইমোশনে যদি কোনো ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয় সেটাও ব্যালেন্সে চলে আসবে। তো আপনারা এই রিচুয়ালগুলো কিন্তু করতে পারেন, ফার্স্টিং রেখেও করতে পারেন এবং যাদের ফার্স্টিংয়ে প্রবলেম হচ্ছে তারা ফল খেয়ে, ঠিক আছে, ফল খেয়েও আপনারা এই রিচুয়ালটা করতে পারেন, তাতে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে। তো দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে, একটা স্টেবল রিলেশনশিপ আপনাদের দিকে আসছে। বা যাদের রিলেশনশিপে প্রবলেম চলছিল, তাদের মধ্যে যে সেপারেশন ক্রিয়েট হয়েছিল, তো তাদের সেই সেপারেশন এন্ড হচ্ছে এবং ডিভাইন আপনাদের রিলেশনশিপে ব্লেসিং সেন্ড করছেন। আপনাদের ডিভাইন গাইডেড রিলেশনশিপ, আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন, স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারেন, সোলমেট জার্নিতে থাকতে পারেন। তো অবশ্যই আপনাদের রিলেশনশিপে কোনো ব্ল্যাক ম্যাজিক প্রভাব ফেলতে পারবে না, কারণ ডিভাইন আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখছেন। কারণ আপনাদের একসাথে অনেক কাজ করতে হবে, অনেক দূর এগোতে হবে এবং আপনাদের দ্বারা অনেক মানুষের অনেক ভালো হবে। তো আপনাদের গিভ আপ করলে হবে না, ঠিক আছে। মাইন্ডকে পজিটিভ রেখে আপনাদের নিজেদের সোল জার্নিতে এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং পার্টনার যদি আপনাদের দিকে আসতে দেরি করে বা আপনাদের ইমোশনকে যদি না বুঝে, তো পার্টনারকে স্পেস দিন। নিজের কেরিয়ারের উপরে কাজ করুন, নিজের প্রতিটা চক্রের উপরে কাজ করুন, নিজেকে হিল করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, তাহলে আপনার অপোজিট পার্সনও কিন্তু হিল হবে। আপনার মধ্যে যে পরিবর্তনগুলো আপনারা ফিল করবেন, আপনাদের পার্সনের মধ্যেও কিন্তু সেই পরিবর্তনগুলো দেখা যাবে। তো নিজেকে আগে হিল করুন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যান। তো আদার্সকে চেঞ্জ করার আগে বা কাউন্টার পার্টকে চেঞ্জ করার আগে নিজেকে চেঞ্জ করুন। আপনারা অন্যের মধ্যে যে পরিবর্তন দেখতে চান সেটা নিজের মধ্যে নিয়ে আসুন, তাহলে দেখবেন যে কাউন্টার পার্টদের মধ্যেও চেঞ্জ এসেছে। আপনি যাদের চেঞ্জ দেখতে চান তাদের মধ্যেও তখন আপনারা চেঞ্জ দেখতে পাবেন, যখন আপনারা নিজেরা চেঞ্জ হবেন। তো আদার্সকে চেঞ্জ করার আগে নিজেকে চেঞ্জ করুন, নিজের এনার্জিতে পজিটিভিটি নিয়ে আসুন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যান, আমি এটাই বলবো। ওকে, এবং পেজ অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে, নিউ অপরচুনিটিস আসতে পারে, নতুন কোনো প্রজেক্ট আপনারা শুরু করতে পারেন, নিউ বিগিনিংয়ের কার্ড উঠে এসেছে। তো আপনাদের ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ আপনারা শুরু করতে পারেন, যেখানে অনেক গ্রোথ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, বা নতুন কোনো বিজনেস আপনাদের শুরু করতে দেখা যাচ্ছে, নতুন কোনো প্রজেক্ট আপনাদের হাতে আসতে দেখা যাচ্ছে, নতুন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। তো তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, এবং ফোকাস থাকুন, নিজেদের উপরে ফোকাস রাখুন, যাতে নিউ কোনো অপরচুনিটিস আপনাদের দিকে এলে সেটাকে আপনারা খুব দ্রুত গ্র্যাব করতে পারেন। ওপেন রাখুন নিজেকে এবং রিসিভিং মোডে থাকুন। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং হচ্ছে, আপনাদের ক্রাউন চক্র আরও বেশি পাওয়ার পেয়েছে, পাওয়ার দেওয়া হচ্ছে আপনাদের ক্রাউন চক্রকে, এবং আপনাদের ইনটিউশন থ্রু আপনারা এখন প্রতিটা সমস্যার সমাধানকে আপনারা বুঝতে পারবেন। যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়েছিলেন সেই সমস্যার সমাধান আপনারা দ্রুত করতে পারছেন। ওকে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের অ্যাকশান নিতে দেখা যাচ্ছে। আপনারা অ্যাকশান নিচ্ছেন নিজেদের জন্য, অ্যাকশান মোডে রয়েছেন এবং অনেক কিছু আপনারা লাইফে অ্যাচিভ করেছেন, তা সত্ত্বেও আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের গ্রাউন্ডেড এনার্জিতে থাকতে বা আসতে। তো ডিভাইন আপনাদের বলতে চাইছেন এই রিডিং থ্রু যে আপনারা সবসময় নিজেদের গ্রাউন্ডেড রাখবেন, ডাউন টু আর্থ থাকবেন, তাহলে দেখবেন যে আপনারা লাইফে অনেক সাপোর্টকে আপনারা
অ্যাট্রাক্ট করতে পারবে, অনেক মানুষ আপনাদের দিকে আসতে পারবে, তারা সাপোর্ট করতে পারবে আপনারা যখন নিজেকে ওপেন রাখবেন এবং গ্রাউন্ডেড রাখবেন। এবং ব্লেসিংসগুলোকে অ্যাট্রাক্ট করতেও আপনার সুবিধা হবে যখন আপনারা গ্রাউন্ডেড থাকবেন। ওকে, তো পজিটিভ থাকুন এবং যে রিলেশনশিপ, যে কেরিয়ার অপরচুনিটিস আপনাদের দিকে আসছে সেটাকে রিসিভ করার জন্য নিজেদের ওপেন রাখুন। তো এই সুযোগগুলো যখন আপনারা লাইফে পাবেন বা এই সুযোগগুলোর উপরে যখন আপনারা কাজ করবেন, তো অনেক গ্রোথ সাকসেসকে আপনারা লাইফে দেখতে পাবেন। গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, যা কিছু আপনারা অ্যাচিভ করতে চান সমস্ত কিছু আপনাদের পেতে দেখা যাচ্ছে। তো আপনাদের অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে, নিজের ওপরে ডাউট নিয়ে আসবেন। আপনারা ফায়ার সাইনের হতে পারেন, আপনাদের চন্দ্র ভীষণ স্ট্রং হতে পারে, ঠিক আছে, আপনাদের সান, মুন, রাইজ, ভেনাস যোগে আপনাদের রাশি হতে পারে। তো ভীষণ পাওয়ারফুল কোনো ভিউয়ার্সের জন্ম পত্রিকা দেখা যাচ্ছে, যেখানে আপনাদের যে প্রতিটা এলিমেন্টসের ব্লেসিংস, প্রতিটা এলিমেন্টস আপনাদের ব্যালেন্সে রয়েছে। এরকম কোনো পার্সন, এরকম কোনো ভিউয়ার্স রয়েছেন যে রিডিংটাকে দেখছেন। তো আপনাদের লাইফে কিন্তু আপনাদের অনেক পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করবেন, অনেক সুযোগ আপনারা অ্যাট্রাক্ট করবেন। তো আপনাদের কিন্তু এখন অ্যাকশন মোডে থাকতে হবে এবং সেই সুযোগগুলোকে বুঝতে হবে এবং সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। ওকে, অনেক অনেক পজিটিভিটি, অনেক পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে নিয়ে আসতে পারবেন এবং লাইফ আপনাকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা দেখাবে। তো সেই রাস্তায় আপনাদের চলতে বলা হচ্ছে। ওকে, কিং অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যাদের মনে হচ্ছিল যে আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট হচ্ছিল ফাইন্যান্সিয়াল কোনো ইস্যুর জন্য, ফাইন্যান্সের জন্য আপনাদের রিলেশনশিপ ব্যালেন্সে আসছিল না, তো সেই ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের মধ্যে। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। তো আপনাদের লাইফে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথকে অ্যাট্রাক্ট করছেন এবং সমস্ত বাধা, এই রিলেশনশিপের সমস্ত বাধা দূর হচ্ছে। আপনাদের রিউনিয়নে যা বাধা ছিল সে সমস্ত বাধা, সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হবে। তার মধ্যে একটা প্রধান বাধা ছিল হয়তো আপনাদের ফাইন্যান্সিয়াল ইস্যু, যে ফাইন্যান্সকে আপনারা সঠিকভাবে মানে ইনকাম করতে পারছিলেন না, আপনাদের ইনকাম সোর্স আপনারা পাচ্ছিলেন না। তো সেই কারণে আপনাদের মধ্যে দূরত্ব ক্রিয়েট হয়েছিল। তো সেই সমস্যারও সমাধান করা হচ্ছে। আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ এবং আপনারা নিজেদের প্রপার্টিকে বিল্ড করতে পারবেন, নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারবেন। ওকে, তো একটা স্টেবল লাইফ আপনারা এখন পেতে চলেছেন। একটা জায়গা দেবেন ঈশ্বর, আপনাদের কাজ করার একটা জায়গা দেবেন, যেখানে কাজ করে, যে সুযোগটাতে কাজ করে আপনারা লাইফে অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো শুধু আপনাদের এখন হার্ডওয়ার্ক করতে হবে এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টার্ট হয়ে গেছে, আপনাদের মাঝে যে ব্লকেজেসগুলো ছিল তার মধ্যে ফাইন্যান্সিয়াল ব্লকেজেস এক নম্বর হতে পারে। তো সেই ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের ফাইন্যান্সের গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনাদের পার্সন আপনাদের দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসতে চলেছেন এবং ডেফিনেটলি এখানে কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। বেশিরভাগ ভিউয়ার্স এখানে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সবাই টুইন ফ্লেম জার্নিতে থাকে না। যারা আছেন তারা ইনটিউশন থ্রু বুঝতে পারবেন যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো আপনাদের রিউনিয়নের সময় খুব দ্রুত আসতে চলেছে। তো নিজেরা নিজেদের ওপরে ফোকাস করুন, নিজেদের কেরিয়ারের ওপরে কাজ করুন, নিজেদের হিল করুন, প্রতিটা চক্রের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। তাহলে অবশ্যই আপনাদের রিউনিয়ন কিন্তু স্ট্রংভাবে হবে এবং পার্মানেন্ট হবে এবং দেন কোনো সেপারেশন আর আপনারা ফিল করতে পারবেন না, দেন আর কোনো সেপারেশন হচ্ছে না। ঠিক আছে, অনেক সময় মিনি রিউনিয়ন হয়ে যায়, দেন আবার সেপারেশন হয়ে যায় যখন আপনাদের কোনো চ্যাপ্টার ওপরে কাজ করা বাকি থেকে যায়। তো আপনাদের বলা হচ্ছে যে সেই কারণে কোনো রকম কোনো ফাঁকি বা কোনো রকম কোনো গ্যাপ ক্রিয়েট করবেন না। ঠিক আছে, নিজের সমস্ত পাওয়ার দিয়ে প্রতিটা চ্যাপ্টারের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, যাতে আপনাদের এই মিনি রিউনিয়ন লং টাইমের জন্য রিউনিয়ন পায়, যাতে আপনারা একটা পার্মানেন্ট রিউনিয়নে আসতে পারেন। ওকে, তো সেই কারণে আপনাদের বলা হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারের উপরে কাজ করুন এবং মাইন্ড, সোল, বডিকে একত্রে নিয়ে আসার চেষ্টা করুন, ফোকাসটা নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করুন এবং নিজেদেরকে হিল করুন, নিজেদের রিলেশনশিপকে হিল করুন, হার্ট চ্যাক্রার উপরে কাজ করুন এবং ওপেন রাখুন। ডিভাইন ব্লেসিংস আপনাদের রিলেশনশিপ, কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদের রিলেশনশিপে জায়গা করতে পারবে না। তো এই ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন যে থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপকে নষ্ট করে দেবে। তারা চেষ্টা করবে কিন্তু নষ্ট তারা করতে পারবে না, কারণ ডিভাইন আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের হিল করছেন। তো যাদের অ্যাটেনশন দিচ্ছিল না তাদের ডিএফের দিকে, তো স্ট্রং কমিটমেন্ট নিয়ে তারা আসছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এখন সেই বিষয়ে কম ফোকাস করুন, নিজের দিকে ফোকাস করুন।
আপনারা যখন নিজেদের নিয়ে ব্যস্ত থাকবেন তখন দেখবেন যে আপনাদের ডিএম আপনাদের দিকেই আসছে, আপনাদের নিয়ে ব্যস্ত হচ্ছে। তো আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে বলা হচ্ছে। ওকে, তো আপনাদের যে নিউ বিগিনিং তো অবশ্যই হচ্ছে। আপনাদের ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে রয়েছেন, যেটাকে আমরা শিবশক্তি বলে থাকি, যে আপনাদের এনার্জি ব্যালেন্সে রয়েছে এবং নিউ বিগিনিং হচ্ছে। আপনাদের সান আপনাদের স্ট্রং হচ্ছে, নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের পোষ্য নিতে দেখা যাচ্ছে। নতুন কোনো পোষ্য আপনারা নিয়ে আসতে পারেন বাড়িতে, বা আপনাদের নিজেদের কোনো পোষ্য থেকে থাকলে তার কেয়ার করুন। এবং আপনাদের আশেপাশে কোনো স্পিরিট গাইড যদি থেকে থাকে সেটাকে বোঝার চেষ্টা করুন যে কি বলতে চাইছে। আপনাদের স্পিরিট গাইড বলুন বা আপনাদের পোষ্য বলুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করারও কিন্তু চেষ্টা করে। তারা আপনাদের বোঝাতে চায় যে আপনাদের সতর্ক করতে চায়। তো তাদের সতর্ক বার্তাটাকে বোঝার চেষ্টা করুন। ইনটিউটিভলি নিজেদের স্ট্রং রাখুন, ইনটিউশনকে হাই রাখুন, ভাইব্রেশনকে হাই রাখুন, তাহলে আপনারা তাদের সেই সতর্ক বার্তা আপনারা বুঝতে পারবেন। তো সচেতনতার সাথে আপনাদের চলতে বলা হচ্ছে। নিজেদের হ্যাপিনেসের কারণ নিজেরা হন, অন্যের ওপর ডিপেন্ড হতে যাবেন না। এবং আপনারা যে হ্যাপি থাকবেন তার কারণ কিন্তু আপনাদের মধ্যেই রয়েছে। আপনারা যে জায়গায় নিজেদের নিয়ে যেতে চান তার পাওয়ার আপনাদের নিজেদের মধ্যেই রয়েছে। তো আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা নিজেদের পাওয়ারের ওপরে কাজ করুন, অ্যাকশন মোডে আসুন এবং সমস্ত গ্রোথ আপনারা লাইফে কিন্তু পাবেন যখন আপনারা নিজেদের পাওয়ারকে জেনে তার উপরে কাজ করবেন, নিজেদের কেরিয়ারে কাজ করবেন, স্টেবল লাইফ পাওয়ার যুদ্ধে আপনারা এগিয়ে যাবেন গিভ আপ না করে। তাহলে কিন্তু আপনারা একটা যে জায়গায় নিজেদের নিয়ে যেতে চান সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন, সফল হবেন লাইফে। ওকে, সবথেকে বড় কথা যে আপনাদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসা প্রয়োজন। যাদের মনে হচ্ছে যে এনার্জি ব্যালেন্সে নেই তাদের মেডিটেশন থ্রু নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে বলা হচ্ছে এবং আপনারা মুন রিলেটেড রিচুয়াল করেও কিন্তু নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। এবং নতুন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, নিউ ডোর ওপেন হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য। ডিভাইন আপনাদের দিকে এই অপরচুনিটিস নিয়ে আসছেন, ডিভাইন আপনাদের সাপোর্ট প্রোভাইড করছেন, হেল্প প্রোভাইড করছেন। তো সেটাকে আপনাদের বুঝতে হবে এবং সেটা বুঝে তার উপরে অ্যাকশন নিতে হবে। এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কেউ আটকাতে পারবে না। আপনাদের ফাইন্যান্সিয়াল যে গ্রোথ স্টক হয়েছিল সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। এখন আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, সাকসেস আসবে এবং ডিভাইন আপনাদের লাইফে সমস্ত খারাপ সিচুয়েশনকে এন্ড করছেন এবং একটা পজিটিভ সিচুয়েশনের দিকে, একটা স্টেবল লাইফের দিকে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। তো ওপেন রাখুন নিজেদের এবং যে অপরচুনিটিস আপনাদের দিকে আসছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। সেটা কোনো ব্যক্তি আপনাদের দিকে নিয়ে আসতে পারে, কারণ ডিভাইন তো নিজে আসতে পারেন না, আদার্স কোনো পার্সন দ্বারা সেই হেল্প প্রোভাইড করেন। তো কোনো ব্যক্তি আপনাদের দিকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারেন, কোনো নিউ বিজনেস পার্টনার আপনাদের লাইফে এন্টার করতে পারে, বা এখানে কারোর লাইফে কোনো তাদের কাউন্টার পার্ট এন্টার নিতে পারে যে আপনাদের সাপোর্ট করবে এগিয়ে যেতে লাইফে, আপনাদের প্রোটেক্ট রাখবে, আপনাদের প্রোটেকশন দেবে এবং আপনাদের মনোবল তো এরকম কোনো পার্টনার আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। তো ডিভাইন আপনাদের জন্য তাদের মাধ্যমে হেল্প প্রোভাইড করছেন, তো সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, রিসিভ করতে হবে। ওকে, এবং আপনারা স্ট্রাগল করেছেন, নিজেদের ফাইন্যান্সিয়াল গ্রোথের ওপরে কাজ করেছেন, নিজেদের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম আপনারা করেছেন। তো সেই পরিশ্রমের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং যারা এখনও পাচ্ছেন না এবং হার্ডওয়ার্ক করে চলেছেন, তো খুব দ্রুত আপনারা নিজেদের একটা সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যে জায়গায় আপনারা নিজেদের দেখতে চান। তো যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করেছেন তার উপরে কাজ করুন, নিজেদের এনার্জিকে সেখানে দিন, নিজেদের কেরিয়ারে ফোকাস করুন, নিজেদের অ্যাকশানে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, লং টাইম সাকসেসের জন্য অবশ্যই হার্ডওয়ার্ক করতে হয়। তো যে হার্ডওয়ার্ক আপনাদের লাইফে চিরস্থায়ী গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে, চিরস্থায়ী সাকসেস নিয়ে আসতে হেল্প করবে, ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ করতে আপনাদের হেল্প করবে, সেটা চিরস্থায়ী হবে। তো তার জন্য কিন্তু আপনাদের স্ট্রাগলটাও একটু বেশি করতে হয়। ওকে, তো চেষ্টা করবেন শর্ট প্রসেসে কোনো কাজ না করার, হার্ডওয়ার্ক করার, নিজের সমস্তটা সেই কাজে দেওয়ার। তাহলে অবশ্যই আপনারা একটা চিরস্থায়ী সফল লাইফের দিকে যেতে পারবেন, যেখানে আপনাদের আর কোনো ডাউনফল দেখতে হবে না, শুধু আপনারা নিজেদের ওপরে নিয়ে যেতে পারবেন, একটা সাকসেসফুল লাইফে নিয়ে যেতে। তো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে হার্ডওয়ার্ক করার। তো অবশ্যই হার্ডওয়ার্ক করুন, নিজের হয়ে অ্যাকশান নিন, নিজের ওপরে অ্যাকশান নিন। ওকে, আর
ফেক মানুষদের ফেক প্রপোজাল থেকে নিজেদের দূরে রাখবেন এবং ইনটিউশনকে হাই রাখবেন, ডিভাইন আপনাদের বলতে চাইছেন। তো আপনাদের স্ট্রাগলের যে রেজাল্ট, যে রেওয়ার্ড আপনারা পেতে চান, সেই রেওয়ার্ড অবশ্যই পাবেন, সেই সাকসেস অবশ্যই পাবেন যখন আপনারা নিজেদের উপরে ফোকাস রেখে কাজ করবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 41, 51, 42, 33, 44, 38, 29, 40, 31, okay, 60, 65, 56, 46, 55, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জুন, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, অগাস্ট, এপ্রিল, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1992, 1994, 1996, 1998, 2001, 2003, 2004, 2007, 1981, 1982, 1988, 1989, 1977, 1978, 1972, 1970, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, এবং আপনাদের সাথে যদি এইডিং এনার্জি থ্রু ম্যাচ করে তো এনার্জির সাথেই ম্যাচ করানোর চেষ্টা করবেন। আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে ম্যাচ করানোর চেষ্টা করবেন যদি আপনাদের সাথে এই ডেটগুলো না ম্যাচ হয়। ওকে, আপনাদের সিচুয়েশনকে ম্যাচ করানোর চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে আর কি গাইডেন্স পাচ্ছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ মহাদেব গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স এসেছে, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। To the High Priestess, Death, the Star, the Fool, Temperance. Okay, 14, 0, 17, 13, 2 এই নাম্বারগুলো আপনাদের সাথে কোনোভাবে কানেক্ট হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, টক্সিক সাইকেল এন্ড হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের এনার্জিকে মার্জ হতে দেখা যাচ্ছে, বা তো ডিভাইনের সাথে আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনাদের এনার্জিকে মার্জ হতে দেখা যাচ্ছে। তো এখন একটু আপনারা ক্লান্ত ফিল করবেন, টায়ার্ড ফিল করবেন, তো চেষ্টা করবেন নিজেদেরকে হিল করার, নিজেদেরকে রেস্ট দেওয়ার, প্রপার রেস্ট দেবেন নিজেদেরকে, কারণ আপনাদের একটা নেগেটিভ টক্সিক সাইকেল শেষ হচ্ছে এবং একটা পজিটিভ সাইকেল আপনাদের শুরু হচ্ছে। তো পূর্বের সমস্ত নেগেটিভিটি আপনাদের এনার্জি থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, সেই জন্য আপনাদের মধ্যে এখন কাজ হচ্ছে। ওকে, আপনাদের হিল করা হচ্ছে। তো এখন আপনারা হয়তো টায়ার্ড ফিল করবেন, তো নিজেদেরকে রেস্ট দিন, প্রপার রেস্টের প্রয়োজন। এবং আপনাদের নেগেটিভ সাইকেল, নেগেটিভ মানুষজনের সাথে আপনাদের কাট হয়ে যাচ্ছে, তো আপনাদের গুড কর্মা থ্রু এই কাট করা পসিবল হয়েছে। ঠিক আছে, আপনারা নিজেরাও অনেকে কাট করেছেন মেডিটেশন করে বা রিচুয়াল করে, এবং ডিভাইনও আপনাদের এই কাটে হেল্প করেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং সারেন্ডার মোডে থাকবেন। ওকে, দ্য হাই প্রিস্টেস, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন, ইনটিউশনকে বোঝার চেষ্টা করুন, ইনটিউশনকে হাই রাখুন, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ইউজ করুন, পজিটিভ অ্যাফার্মেশন নিজেদের দিতে থাকুন। এবং ডিভাইন ফেমিনিন এনার্জিতে আপনারা রয়েছেন, আপনারা স্বয়ং মা আদি শক্তির অংশ। তো নিজেদের এনার্জিকে আরও কীভাবে গ্রো করা যায়, আরও কী করে বৃদ্ধি করা যায় নিজের পজিটিভিটিকে, তার চেষ্টা করুন। নিজেদের মধ্যে নিজেদের এনার্জিকে কখনো দুর্বল হতে দেবেন না, লো ভাইব্রেশনে আসবেন না। ইনার ওয়ার্ক করুন, তাহলে আপনারা আপনাদের পাওয়ারে
সঠিকভাবে থাকতে পারবেন, স্টেবল থাকতে পারবেন নিজেদের পাওয়ারে এবং নিজেদের আরও বেশি পাওয়ারফুল ফিল করবেন, হিল ফিল করবেন যখন আপনারা ইনার ওয়ার্কের ওপরে ফোকাস করবেন। তো আপনাদের ইনার ওয়ার্কের সময় এটা, ইনার ওয়ার্ক করতে থাকুন এবং মা আদি শক্তির সান্নিধ্যে থাকুন, ওনার মন্ত্রে চান্ট করুন। ওকে, দ্য স্টার আপনাদের যে সোল জার্নি সাকসেস পেতে চলেছে, সাকসেসের পথে আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনারা স্টার সিড আপনাদের পৃথিবীতে পাঠানোর অবশ্যই উদ্দেশ্য রয়েছে, অকারণে আপনাদের পৃথিবীতে পাঠানো হয়নি। তো নিজেদের উদ্দেশ্যের ওপরে কাজ করুন, নিজেদের সোল জার্নির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং সোল লেভেলে আপনাদের যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। 3D লেভেলেও সেই পরিবর্তনগুলোকে আপনাদের ইউজ করতে বলা হচ্ছে। আপনাদের সোল যেভাবে পরিবর্তিত হয়েছে বা যে চেঞ্জ ফিল করছে সেইভাবে নিজেদের চেঞ্জ করুন, সোলকে অনুসরণ করুন, ইনটিউশনকে ফলো করুন। তাহলে আপনারা লাইফে যে জায়গায় নিয়ে যেতে চান নিজেদের সোল জার্নিকে স্মুথ ওয়েতে নিয়ে যেতে পারবেন, স্পিডে নিয়ে যেতে পারবেন যখন আপনারা নিজেদের ইনটিউশনকে শুনবেন, ইনটিউশনকে ফলো করবেন। কারণ আপনারা স্টার সিড একটা স্টেবল লাইফ লিড করার জন্যই আপনাদের পৃথিবীতে পাঠানো হয়েছে, যে আপনারা একটা স্টেবল লাইফ লিড করবেন, সব বিষয় থেকে সব দিক থেকে স্টেবিলিটি আপনাদের লাইফে থাকবে এবং আদার্স পার্সনদের লাইফেও আপনারা সাহায্য করতে পারবেন একটা স্টেবল লাইফে তাদের পৌঁছে দেওয়ার জন্য। ওকে, তো নিজেদের ব্লেসিংসকে ইউজ করুন। ডিভাইন আপনাদের যেভাবে তৈরি করেছেন, কেন তৈরি করেছেন সেটাকে বুঝুন। আপনাদের ব্যক্তিত্বে কেন পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলোকে আরও ফোকাস করুন, সেই পরিবর্তনগুলোতে নিজেদের স্থায়ী রাখুন। ক্রিয়েটিভ মাইন্ডকে ইনক্রিজ করুন, ক্রিয়েটিভিটির মাইন্ডের পাওয়ারকে আপনাদের বুঝতে হবে, তার উপরে অ্যাকশন নিতে হবে এবং কোনো ব্যক্তি থেকে বা কোনো স্পিরিচুয়াল বুক থেকে আপনারা যদি কোনো গাইডেন্স পেয়ে থাকেন সেটাকেও নিজের লাইফে ইনভলভ করার চেষ্টা করুন, ইউজ করার চেষ্টা করুন, নিজেদের হিল করুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরও হিল হতে সাহায্য করুন। ওকে, টেম্পারেন্স আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা এখন পাবেন। সমস্ত সমস্যা থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, সমস্ত রকম সমস্যা থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ডিভাইন এন্ড করছেন সেই সমস্যা এবং আপনাদের হেলথকে সঠিক হতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথ ইস্যু যাদের চলছিল তাদের হেলথ ইস্যু ঠিক হচ্ছে এবং আপনাদের একে অপরকে হেল্প প্রোভাইড করতে বলা হচ্ছে। আপনারা যখন একে অপরকে হেল্প প্রোভাইড করবেন তখন ডিভাইনও আপনাদের দিকে হেল্প নিয়ে আসবেন, সাপোর্ট নিয়ে আসবেন। ওকে, যেটা আপনারা ইউনিভার্সকে দেবেন সেটাই আপনারা ফিরে পাবেন, অনেক অনেক গুণ সেটা বৃদ্ধি পেয়ে আপনাদের লাইফে আপনারা ফিরে পাবেন। তো পজিটিভিটি দেবেন, ডিভাইন আপনাদের লাইফে পজিটিভিটিকে সেন্ড করবেন, আরও বেশি গুণ বৃদ্ধি পেয়ে এই পজিটিভিটি আপনাদের লাইফে প্রবেশ করবে। দ্য ফুল আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে সরলতাটা, যে কাইন্ডনেসটা, সেটা যে বা যারা ডিজার্ভ করে না সেখানে না দেখাতে, ঠিক আছে, একটু হার্ড হতে আপনাদের বলা হচ্ছে। ঠিক আছে, নিজেদের সফট সাইডটা সবার কাছে দেখাতে যাবেন না, সবার সামনে শো অফ করতে যাবেন না। ওকে, এবং নতুন কিছু শেখার জন্য ওপেন রাখুন। আপনাদের লাইফে অ্যাডভেঞ্চার আসছে, ট্রাভেল আসছে, আপনাদের কোনো রকম কোনো প্ল্যান যদি আপনারা করে থাকেন কোনো ভ্রমণের, তো সেই প্ল্যান সাকসেস হতে দেখা যাচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব আপনাদের নেম ইনিশিয়ালস কি উঠে আসছে, আপনাদের নামের ফার্স্ট লেটার কি উঠে আসছে জেনে নেব। নামের ফার্স্ট লেটার, ওকে, যেগুলো দূরে পড়েছে ওগুলো নিচ্ছি। ওকে, F U W O A N D, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে,
তো ফ্রেন্ডস, দেন আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। রিউনিয়ন, আপনাদের রিউনিয়নের সময় চলে এসেছে, খুব দ্রুত আপনাদের এক হতে দেখা যাচ্ছে এবং এটা পার্মানেন্ট রিউনিয়নে পরিণত হতে চলেছে। ওকে, ক্লেম করুন এনার্জিকে। আপনার শত্রু আপনার অর্থ, স্বাস্থ্য ও প্রেম জীবনকে নষ্ট করার চেষ্টা করেছে। এরা আপনার রিলেশনশিপকে নষ্ট করতে চায়, আপনার হেলথকে খারাপ করতে চায়, আপনার ফাইন্যান্সকে আপনার লাইফ থেকে কেড়ে নিতে চায়, মানে সমস্ত রকম সুযোগ সুবিধা আপনার লাইফ থেকে কেড়ে নিতে চায়। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন এবং ডিটাচ থাকুন এদের থেকে। বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর, আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের সোল ভীষণ সুন্দর। স্যারেন্ডার, আপনাদের সমস্তটা স্যারেন্ডার করতে বলা হচ্ছে। নিজেদের উপরে হার্ড ওয়ার্ক করুন, ফোকাস রাখুন নিজের দিকে, সেলফ লাভে আসুন এবং যে সিচুয়েশনগুলো আপনারা কন্ট্রোল করতে পারছেন না সেটাকে স্যারেন্ডার করুন এবং নিজেদেরকে স্যারেন্ডার করে দিন ডিভাইনের কাছে, কারণ আপনাদের ভালোটা আপনাদের থেকে ডিভাইন বেশি ভালো জানেন। তো স্যারেন্ডার করে নিজের দিকে ফোকাস রাখুন, পজিটিভ থাকুন। ওকে, এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে এন্টার করছে। তো সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, বিশেষ করে আর্থিক সমস্যা আপনাদের লাইফ থেকে রিমুভ হতে দেখা যাচ্ছে, আপনাদের মেন্টাল পিসে আসতে দেখা যাচ্ছে। একটা পিসফুল লাইফ আপনারা লিড করতে পারবেন। ওকে, কাইন্ড হার্টেড, আপনারা ভীষণ কাইন্ড হার্টেড হতে পারেন। তো এটা অবশ্যই ব্লেসিংস, এটাকে তুচ্ছভাবে নেবেন না। সবাই কাইন্ড হার্টেড হয় না, কাইন্ডনেস একটা ব্লেসিংস যেটা সবাই এটাকে ক্যারি করতে পারে না। তো নিজেকে ব্লেসড ভাবুন যে ডিভাইন আপনাদের এই গুণ দ্বারা ব্লেসড করেছে। ওকে, স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন স্পিরিচুয়াল বুকস আপনারা কিন্তু এখন রিড করতে পারেন। ওকে, অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং, অ্যানসেস্টার আপনাদের অনেক ব্লেসিংস সেন্ড করেছে, পূর্বে এখনও করছে, অনেক প্রোটেকশন দিয়েছেন আপনাদের হিল করতে সাহায্য করেছেন। তো অবশ্যই অ্যানসেস্টারের নামে কিছু ডোনেট করবেন এবং অ্যানসেস্টারকে রেসপেক্ট করবেন এবং প্রতিটা ব্লেসিংসের জন্য, প্রতিটা প্রোটেকশনের জন্য গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, 555 মেজর চেঞ্জেস কারোর লাইফে আপনারা ফিল করতে পারেন। আপনাদের লাইফ পজিটিভ ওয়েতে চেঞ্জ হচ্ছে, চেঞ্জগুলো হতে দিন এবং রিসিভ করুন এবং নিজেও চেঞ্জগুলোকে লাইফে ফিল করুন। ওকে, স্টাক হয়ে থাকবেন না কোনো সিচুয়েশনে, চেঞ্জ প্রয়োজন হলে চেঞ্জ নিয়ে আসুন। নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করছেন আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে আসতে পারে, বা যারা রিলেশনশিপে ছিলেন না, সিঙ্গেল ছিলেন, তাদের লাইফে নিউ রিলেশনশিপ ক্রিয়েট হতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, প্রচুর জল খান, একে অপরকে হেল্প প্রোভাইড করুন এবং সঠিক লাইফস্টাইল, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। ওকে, তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।